আরেকটা কথা ভাই, যে মোটর ব্লগিং আসলে ভাই এত সহজ মনে করেন না। এই মোটর ব্লগিংটা আসলে অনেক কঠিন প্লাস অনেক ধৈর্যের একটা বিষয়। কারণ সময় নিয়ে আপনার ভিডিও করতে হবে, সময় নিয়ে আপনার ভিডিও এডিটিং করতে হবে, ঠিকমতো সব কিছু ঠিকঠাক করা লাগবে, থাম্বনেল বানানো লাগবে। অনেক অনেক কাজ আছে ভাই, অনেক কাজ আছে, মাথার ভিতরে অনেক প্রেশার পড়ে যায়। বাট ভাই আমাকে ভাই আপনারা যদি মোটর ব্লগার মনে করেন, একজন প্রফেশনাল মোটর ব্লগার মনে করেন, তাহলে ভাই এটা ভুল। কারণ ভাই না আমি ঠিকঠাক মতো ভিডিও করি, না আমি ঠিকঠাক মতো ভিডিও এডিট করি, না আমি কোনো কিছুই করি, আমি কোনো কিছুই ভাই সাজানো গোছানোভাবে করতেছি না। আমি নর্মালি ভাই আমার শখ হয়েছে, আমি সেই সেই শখের বসে মনে করেন ভিডিও আপলোড করতেছি, এটা এতটুকুই। অ্যান্ড আমি এত তাড়াতাড়ি যে আপনাদের এত মানুষের রেসপন্স পাবো এটা আমি কখনো আশা করছিলাম না। আমি দেখছি অনেক 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 মানুষ ভাই আমার ভিডিওগুলো পছন্দ করতেছে, আমি দেখছি। আসলে এত অল্প সময়ে এত মানুষের রেসপন্স পাওয়াটা আসলে অনেক কিছু, সত্যি কথা এটা অনেক কিছু। যাই হোক, আমি চেষ্টা করব ভালো কোনো ভিডিও দেওয়ার, বাট আসলে ভাই সত্যি কথা কি, এটা আমি পারতেছি না। আমি মোটো ব্লগিং মানে সব ঠিকঠাকভাবে মেনটেন্স করতে পারতেছি না। এটা আসলেই অনেক কঠিন, এটা মানতে হবে যে মোটো ব্লগিংটা আসলে অনেক কঠিন। এখন হুট করে ভাই আপনি আপনার বাইক নাই, আপনি ভাবছেন যে একটা বাইক কিনে একটা কি বলে ওটাকে, অ্যাকশন ক্যামেরা কিনে একবারে নেমে পড়বো মাঠে। বাট ভাই ওরকম ভাই মাঠে নামলে ভাই এক বলে আপনি আউট হয়ে যাবেন, বুঝছেন? আপনি আগে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে দেখেন যে আপনি পারেন কি না। এরপর ভাই আপনি একটা অ্যাকশন ক্যামেরা কিনে নিতে পারেন। হুট করে ভাই 40, 50 হাজার, 60 হাজার টাকা দিয়ে একটা অ্যাকশন ক্যামেরা কিনে হুদেই টাকা নষ্ট করার আমার মনে হয় না মানে আছে। তবে আপনার যদি ভাই প্রচুর পরিমাণে টাকা থেকে থাকে ভাই, তাহলে ভাই আপনি নষ্ট করতে পারেন।